মন খারাপ করে না তোর, মন খারাপ করার কিছু নাই, আল্লাহ তালাই দেয়। কি হলো? আরে আরে কি আবার কাঁদতেছেন কেন? আমি ছেলে হিসেবে আপনাকে দোয়া করে দিলাম, আল্লাহ আপনাকে দেখবে। দোয়া করেন, আপনি কাঁদেন না। আপনি কাঁদলে আমার খারাপ লাগে, পরে আমি আর সামনে আগাইতে পারবো না, কাজও করতে পারবো না। আমি আল্লাহ তোমার যাটা খাও, আমি তোমার উপর হাজার হাজার খুশি সন্তুষ্ট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জনতারা গ্যারেজ পেজ থেকে আমি মীর মাসুদ রানা আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের শিবচরের অন্যতম আকর্ষণ আড়িয়াল খাঁ নদীর উপর অবস্থিত উত্রাইল ব্রিজ। এক অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই উত্রাইল ব্রিজ। আপনারা বাংলাদেশের যে প্রান্তই থাকেন না কেন, আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শিবচরের উত্রাইল ব্রিজ একবার হলেও দেখে যাওয়ার জন্য। যাই হোক, আমি এখন যাত্রাপথে আছি। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা সবাই জানেন আমার অফিস শিবচরে অবস্থিত, যার কারণে শিবচর থেকে আমার রওনা দেওয়া হয়েছে উত্রাইলের উদ্দেশ্যে। সবুজে শ্যামলে ঘেরা আমার এই বাংলা কতটা সুন্দর, কতটা অপরূপ, তা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশের বর্তমান আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, প্রচন্ড গরম পড়ছে, যার কারণে দুপুরের বেলা যখন গড়িয়ে গেল তারপরেই চিন্তা করলাম যে উত্রাইলের উদ্দেশ্যে রওনা দিব। পরন্ত বিকাল, আমার যে কি ভালো লাগছে। তার উপর আমার সেই প্রিয় বাইকটি, যে বাইকটিতে চেপে আমি প্রতিটি ভিডিও করে থাকি, সেই বাইকটি নিয়েই মনের আনন্দে গায়ে বাতাস লাগিয়ে ছুটতে থাকলাম। যাই হোক, অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলে আসলাম আমাদের সেই প্রিয় উত্রাইল ব্রিজে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা অপরূপ আমাদের এই উত্রাইল ব্রিজ। মনোরম এই দৃশ্যকে সাথে নিয়ে চলতে চলতেই হঠাৎই দেখতে পেলাম ব্রিজের ধারে ফুটপাতে বসে থাকা এক বাদাম বিক্রেতাকে। যেহেতু বিকেলবেলা বাদাম খাওয়ার মজাটাই আলাদা, তাই বাইকটি থামিয়ে একটু বাদাম খাওয়ার জন্য নেমে গেলাম। সালাম আলাইকুম। ভালো আছেন মামা? কি করেন আপনি? চা বিক্রি করেন? বাড়ি কোথায়? ব্রিজের পরেই না? মানে এই যে চা আর লোকে যে পোটলা পাটলি কি দিয়ে এগুলা, এগুলো কি? ওই যে বুট বুট চানাচুর, তারপর ওই যে আরো অনেক কিছু তো দেখা যাচ্ছে, তাই না? রং চা বিক্রি করেন তাই না? না, রং চা এখন খাবো না, কিন্তু কথা হচ্ছে সারাদিনে কেমন বেচা কেনা কেমন হয়? হাজার খানিক বেচা কিনে হবে, লাভ তো আর হাজার খানিক হইব না, 200-300 টাকা থাকবে আর কি। মানে 300 টাকা থাকে, 1000 টাকা বিক্রি করলে 300 টাকার মতো থাকে। সব দিন কি সবদিনই আসেন? প্রতিদিনই আসেন? দেখ তোদের প্রতিদিনই আসে। মা আছে আর ভাই ভিন্ন খায়? বিয়ে করছেন? বিয়ে করছেন, বউ মারা গেছে? বাচ্চা কাচ্চা হওয়ার আগে বউ মারা গেছে? আমাদেরকে তাহলে কিছু বুট টুট দিয়ে দেন, নাকি আমরা পরে খাবো নাকি? রঞ্জিত কি করবো? কত করে বুট? কত করে বুট? কত বুট হচ্ছে? 10 টাকা। মানে যা আছে সব 10 টাকা করে? প্যাকেট 10 টাকা করে প্রতিটা প্যাকেট নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার এই করেন, একটা বুট দেন, একটা বুট দেন, একটা চা, একটা ই দেন। ওই যে ওইটা কি বুটের পরে নিমকি নাকি? একটা নিমকি দেন। নিমকি তাহলে হলো 20 টাকা। এটা 5 টাকা, তাহলে হলো 15 টাকা। আর আর আছে কি? বাদাম? বাদাম দেন একটা। এই হলো একটা বাদাম পাইলাম। বাদাম কত? 10 টাকা। তাহলে হলো 25 টাকা পাইলাম। ঠিক আছে, 25 টাকা পাইলাম। আর কি দিবেন? আর কি আছে? চানাচুর আছে নাকি? না, ডিম এখন খাওয়া যাবে না। 80 ডিম এখন খাওয়া যাবে। 80 ডিম বিক্রি করেন তাই না? ও, 80 ডিম বিক্রি করেন না? কি রঞ্জিত কি 80 ডিম খাবা? যাক, একটা 80 ডিম তাহলে রঞ্জিতকে দেন আমার পক্ষ থেকে। এটা আপনার পক্ষে দেয়, আপনি খাওয়াবেন, আমরা টাকা পয়সা দিব না। দেখি আমাদের বাংলাদেশের মানুষের মন কিরকম, মন কত বড়। এখানটা তো অনেক সুন্দর লাগে রে তাকাইলে। ওয়াও, চমৎকার দৃশ্য, তো চমৎকার দৃশ্য, আমি তো খেয়াল করিনি আগে কখনো। দেখ রঞ্জিতের একটা হাঁসের ডিম ই করে দেন। রঞ্জিত, এখানে 25 টাকা পাইলাম। হ্যাঁ, এই 25 টাকা তুমি তোমার ব্যাগে রাখো। আর তুমি মনে একটা খাইছো, ওরা 10 টাকা, তাহলে 35 টাকা।
এই হচ্ছে 25 টাকা, আর রঞ্জিত খাইলে হলো গিয়ে 10 টাকা, মোট হলো 35 টাকা। আর এই ডিমের দাম কত? ডিম 25 টাকা। ডিম হচ্ছে 25 টাকা, তাহলে 35 আর 25 কত হলো? 60 টাকা হইলো, তাই না? আচ্ছা দেন। আমি তো হেলমেট খুলতে পারতেছি না, নাহলে আমিও একটা খাইতাম। এখানে তো অনেকে থামাই খায় না মামা? হ্যাঁ, এদিকে বিকেল লোক ভিড় হয়ে থাকে। এর আগে কিছু করতেন? চাকরি করতাম ওষুধ কোম্পানিতে। ওষুধ কোম্পানিতে? তো ওষুধ কোম্পানিতে চাকরি করতেন, ওটা ভালো ছিল না? টাকা ঘুরে আসি, ঠিক করে দেয় না, ই করে টাকা দেয় না? ঠিক মতো টাকা দেয়, আবার দেয় না। তাই না? বাদাম বিক্রেতা মামা রঞ্জিতকে একটি হাঁসের ডিম দিল। রঞ্জিত গপ গপ করে হাঁসের ডিম খাচ্ছিল। তার ফাঁক দিয়ে আমি চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্য দেখানোর জন্য উত্তরাল ব্রিজের সেই মনোরম দৃশ্য। আপনারা দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বিশেষ করে আমার খুবই ভালো লাগছিল, কারণ এই প্রথমবারের মতো আমি উত্তরাল ব্রিজের উপর এসেছি। তারপর যেটি হলো, রঞ্জিত আমাকে ইশারা করলো দূরে বসে থাকা এক বৃদ্ধ লোকের দিকে। সেও আমার মনে হয় বাদাম অথবা বুট এ জাতীয় কিছু বিক্রি করছে। তারপর ধীরে ধীরে আমি সেই বৃদ্ধ লোকটির দিকে এগোতে থাকি, তার সাথে কিছু কথা বলার উদ্দেশ্যে। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম কিয়ামউদ্দিন হাওলাদার। জোরে বলেন। কিয়ামউদ্দিন হাওলাদার, কিয়ামউদ্দিন হাওলাদার। বাড়ি কোথায়? বাড়ি 400 মাইল। চর সামাইল বাড়ি তো ওইদিকে মনে হয়। আমার কিছুই নাই ওখানে, আমি বাড়ি ঘর চালিয়েছি। মানে এখন কিছুই নাই? ওখানে ওই এক জায়গায় থাকি। মানে এই যে ঘর দিন আছে, এই মানে ওই একটা কুড়ে ঘরে থাকেন আর কি, চর সামাইল, তাই না? জি। আচ্ছা, তো কি করেন? এই যেগুলো করতেছেন? আমি কি করুন বাবা, ওখানে আমার কি কাজ করতে একটু গাই দিয়েছি, জ্বর নিয়ে যাই। আইডা ওয়ারে নিয়ে গেছেন, তাই না? তো কি কি বিক্রি করেন দেখি? বাদাম, এই যা দেখেন, এই বাদাম, তারপর ওটা কি? ওটা কি? চিরা ভাজা, চাল বাজা, চাল ভাজা, এটা বুট, ওটা কি? ওটা এই তেঁতুলে আছে, বড় আছে। তেঁতুল আছে, বড় আছে, তো সব আমার একটা একটা করে দেন আপনি। আপনি নেন। হ্যাঁ, আপনিই দেন, আমার একটা দেন, হুম। একটা বাদাম দেন, দিছেন। তারপরে দেন একটা চাল ভাজা দেন, দিছেন। এটা কি বুট, চাল ভাজা। তারপরে আচার দেন, দুই রকমের আচার দেন, হ্যাঁ, দুই রকম। দুই রকমের দুইটা আচার দেন। কোনো পলিথিন আছে? পলি করে দিতে পারবেন? এই বাইকে থাকলে এই যে যাক, তাহলে আপনি আমার দেন। এটার মধ্যে আপনি আমার চাল ভাজা দিছেন, বুট দিছেন, বাদাম দিছেন, তারপর হচ্ছে একটা হচ্ছে তেঁতুলের আচার। আমার কাজে লাগবে, আমার প্রেশার অনেক বেশি। আচ্ছা। আর একটা হচ্ছে বোরের আচার। যাক, এখানে কয় টাকা হয়েছে আপনার? এখন হয়েছে হলো 3 আর 2 5 পথ। 5 50 টাকা হয়েছে। আপনার প্রতিদিন বেচা কেনা কেমন হয়? আমার 300 400 300-400 টাকা বেচা কেনা হয়, তাই না? তো লাভ তো তাহলে হয় না এক হিসাবে। এই 300-400 টাকা বেচা কেনা করলে 100 টাকা থাকে। কোনোদিন 100 থাকে, কোনোদিন 150 থাকে। এই তো এই দিয়ে আপনি আপনার বউ নাই? আছে ভাই, তোমার কাকে আমি এই দুজনেই ছেলে মেয়ে? সব 2 ছেলে, দুজনই প্রত্যেকটা। মানে 2 ছেলের ভিতরে দুজনের একজনও নাই, পৃথক খায়। আপনারা দেখে না? মানে আপনাকে দেখে না, তাই না? এটা আপনি মেয়েরা আছে, মেয়েদের বিয়ে দিয়েছে। মেয়েরা ছিল, মেয়েদের বিয়ে দিতেছেন। যাক, আল্লাহ তাআলা সহায় হোক। দোয়া করেন আমার দিকে। দোয়া করি, সমস্যা নেই। আপনার তাহলে 10 জন উসলাতে আল্লাহ দেয়, কোথায় কোন দেয় আমি নিজে বাবা কোথায় নাম। এটাই আল্লাহ দিব, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। আমার 100 টাকা ওষুধ লাগে। যাক, এখন আমি আপনার কাছ থেকে কয় টাকার জিনিস নিলাম? 50 টাকা, তাই না? আমার আল্লাহ সাহায্য করে। আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমার এই নামাজ পড়তে যাই। আবার এইলো প্রথমে আপনার কাছ থেকে যে 50 টাকার মালামাল কিনলাম আর কি, খাদ্য সামগ্রী, হ্যাঁ। ওইটার টাকাটা দিলাম। ধরেন এই হলো আপনার 50 টাকা। আর একদিনে আপনার যে লাভ হয়, সেই লাভের টাকাটা আমি আপনাকে দিয়ে দিতে হবে। আপনি বলছেন যে 100 টাকা লাভ হয়, 200 টাকা লাভ হয়। এই আমার এই সারাদিনের লাভের টাকাটা দিয়ে দিলাম। আর আরো হইলে ভালো হয় না, আমার খুশি আমার খুশি। আমি একজন কাছে করি না, আমি আল্লাহর তরফ থেকে খুশি হয়েছে দেয়, আমি এই দিই। তাহলে আপনি আমার 200 টাকা দেন, 200 টাকা দিয়ে দেন। আমার আল্লাহর তরফ থেকে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দেওয়ার মতন তৌফিক দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে? আপনার সারাদিনের এ আল্লাহ আমার কত যে নিয়ামত দিল, আমি নিজেই আল্লাহ তুমি মাবুদ, তাদের তুমি যাও সময় ভালো দেখো, খোলে ছেলের মতন থাকার মতন তৌফিক করে দিন। আল্লাহ দোয়া করি বাবা।
যাক, দোয়া করেন না, আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে? ভালো থাকেন। আপনারা আমার ইমানের সাথে আল্লাহ কি পাবো না, ইনশাল্লাহ দোয়া করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তারপর আমি বৃদ্ধ লোকটির সাথে হাত মিলিয়ে পুনরায় সেই আগের বাদাম বিক্রেতার কাছে যাচ্ছিলাম, কারণ তাকে টাকাটা দেওয়া হয়নি সেই উদ্দেশ্যে। তারপর যেটি হলো, বৃদ্ধ লোকটি আমাকে পিছন থেকে আবার ডাক দিল। এর কারণ ছিল আমি খাবারগুলো ভুলে রেখে এসেছিলাম। যাক, সদাই নিতে ভুলে গেছিলাম নাকি? আল্লাহ ভরসা যাক, ধন্যবাদ। আল্লাহ ভরসা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর আমি আপনাকে দোয়া করে দিলাম, ঠিক আছে? আমি ছেলে হিসেবে আপনাকে দোয়া করে দিলাম। আল্লাহ আপনাকে দেখবে, আল্লাহ আপনাকে দেখবে। অনেক সোয়াদ দেখছেন, ডাক্তার দিয়ে দিল। ভালো থাকেন। আমার কাছে কথা দিচ্ছে, আল্লাহ আমার কিসমতে না রায় তোর আমার খবর থাকবি না কেউ আমার খবর থাকবি না না না, আল্লাহ একদিন উসলিয়াত দিব, ওইটা বইবার কথা আমি আল্লাহ আমাকে চলে এই আমি আল্লাহ কাছে এই তো করি। আল্লাহ মানুষের হাজার আমি আল্লাহ তোমার যাওয়াটা খাও, আমি তোমার উপর হাজার হাজার খুশি সন্তুষ্ট। এবারে ধরুন পাই নাই তো ওই আমি তো একটা চলতে পারি না, ওই একদিন ওই বাচ্চা এই দিয়ে যাক, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার স্ত্রীকে ভালো রাখুক। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, পৃথিবীটা ছোট দেখা হবে, দেখা হয়ে যাবে, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোয়া রাখেন কাকা, দোয়া রাখেন। যাই হোক, আজকে বুঝতে পারলাম বাংলাদেশে এখনো অনেক মানুষ আছেন যারা সৎ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করেন। তার প্রমাণ হচ্ছে এই বৃদ্ধ লোকটি। কি গাড়ি পছন্দ হয়? না কইতেছি যে এখানে হ্যাঁ? ভালো একটা লোক বইলে এর ফল জায়গা থাকবে না। না, ভালো একটা লোক বললে আবার খারাপ একটা লোকের জায়গা আছে এখন না। যাই হোক, এখন কয় টাকার দিলেন? সামান দিলেন কয় টাকার? কি কি খাইতে দিলেন? টিম খাইছি ভাই। ও মোট ছিল, আগে ছিল 35 আর ওনার হলো 25, মানে 60 টাকা। আচ্ছা, 60 টাকা। আপনার 60 টাকা আগে আপনাকে আমি বুঝাই দিয়ে নেই। হচ্ছে আপনার 20, 40, 50 টাকা। 10 টাকা তো আমার কাছে হয় না ভাঙতি। এখন সারাদিন বেচা কেনা গেলে কয় টাকা হয় আপনার? আমরা আধা 500 টাকা হইলে বেচলে 300-400 টাকা থাকে। যাক, 300-400 টাকা থাকে। আমি আপনাকে 400 টাকা দিয়ে দিলাম আমার পক্ষ থেকে, ঠিক আছে? ধরেন। আমরা টাকা নেবো কেন? হ্যাঁ, আমার ভাই কি দেখতে চাইতেছে না। নেন, এটা আমি ভালোবাসা দিলাম। আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি নিতে পারবেন, নিবেন না কেন? ওটা নিছেন, ওটা হচ্ছে আপনার কর্মেরটা, ওটা আপনি কর্ম করছেন, আপনি পাইছেন। আপনি সারাদিন রোদে বসে থাকেন, কষ্ট করেন, আমি দেখলাম, আমার কাছে খারাপ লাগছে। এটা আমার ভালোবাসা। এটা কোনো আপনার ওই যে সদাইও না, কোনো দানও না, কোনো দক্ষিণও না। এটা হচ্ছে আমি ভালোবাসা আপনার দিলাম। আপনার বয়স আমার বড়, আপনি আমার ভাই, সেই হিসাব করে দিলাম। নেন, রাখেন। মানুষের উপকার করতেই পারে। জি, যার সামর্থ্য আছে সে দিবেই, আর যার সামর্থ্য নাই সে নিবে, যদি সেটা ভালোবাসা দেওয়া হয়। কি তা আপনি একটু ইমোশনাল হয়ে গেছেন, একটু ইমোশনাল হয়ে গেছেন, মনটা খারাপ হয়ে গেছে, কারণ কি? হঠাৎ তো ভাই এইগুলা যে আরে মন খারাপ করে না, ধর, মন খারাপ করার কিছু নাই, আল্লাহ তাআলাই দেয়। কি হলো? আরে আরে কি আবার কাঁদতেছেন কেন? আরে দুনিয়ার মানুষ অনেক ভালো, দেখেন এরকম কত মানুষ আসবে, জীবন ঘুরতে মানুষের সময় লাগে না। ওষুধ কোম্পানিতে চাকরি করছেন, যে কোনো কারণে ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে? এখন আল্লাহর রহমতে দেখবেন আস্তে আস্তে করে দিন ঘুরবেই। এই যে কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, ভিক্ষা করেন না, জি না। এটা কত সুন্দর করে চলাফেরা করতেছেন না, কত সুন্দর করে কাজ করতেছেন, আল্লাহর রহমতে কত ভালো আছেন, তাই না? তো মন খারাপ করেন না, ঠিক আছে? এখন আমাদের সামর্থ্য কম দিলাম, সামর্থ্য বেশি থাকলে আপনার দোকান করে দিতাম ইনশাল্লাহ। দোয়া করেন আমার জন্য, আচ্ছা, দোয়া কই দিই। দোয়া করেন। আপনি কাঁদেন না, আপনি কাঁদলে আমার খারাপ লাগে, পরে আমি আর সামনে আগাইতে পারবো না, কাজও করতে পারবো না, ঠিক আছে? কাঁদেন না, হ্যাঁ? ঠিক আছে। তো ভালো থাকেন, দোয়া রাখেন আমার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। আসি ভাই, দোয়া রাখেন। আপনার নামটা কি একটু বলতেন? লিটন। লিটন। লিটন কোন বংশ? মেধা। লিটন মেধা বড় বংশ। তো বড় বংশের মানুষ আসবে, কাঁদবে না, ঠিক আছে? দোয়া রইল আপনার জন্য, ইনশাল্লাহ আপনি ভালো কিছু আল্লাহ আপনার ভালো করবে, মঙ্গল করবে ইনশাল্লাহ, ঠিক আছে? একটা হাসি দিয়ে দেন আমার দিকে তাকায়, যাক, খুশি হলাম। আল্লাহ হাফেজ ভাই।
অবশেষে বিদায় নিতে হচ্ছে মনে খুব কষ্ট নিয়ে, কারণ দুটা লোকের সাথে পরিচিত হলাম উত্রাইল ব্রিজে এসে। অবস্থানগত দিক থেকে চিন্তা করতে গেলে দুজন একই ব্যবসা করেন, কাজের ধরনও একই। প্রথমে তো ভালোই লাগছিল, যেহেতু প্রথমবারের মতো উত্রাইল ব্রিজে গিয়েছিলাম, কিন্তু তাদের সাথে কথা বলার পর তাদের জীবনের যে গল্প, তাদের জীবনের যে চিত্র, সেগুলো তুলে যখন ধরলাম, তারপরে আমার মনটা একবারে বিষণ্ণ হয়ে গেল। তাদের কান্না দেখে, তাদের আর্তনাদ দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। অবশেষে আমারই কান্না চলে আসছিল। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা এবং আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। আমার খুবই ভালো লাগতো বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের পাশে যদি আমার সর্বোচ্চটা দিয়ে থাকতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন, আমিন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ভালো আছেন, যারা বিত্তবান, যাদের সামর্থ্য আছে, তারা দয়া করে এই দরিদ্র অসহায় মানুষের পাশে একটু এগিয়ে আসুন। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মীর মাসুদ রানা, জনতার গ্যারেজ পেজ থেকে। আমাদের এই পেজটি আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।